ইরান ও ইসরায়েল এবং তার মিত্র দেশগুলোর পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। দূরের সেই যুদ্ধের আগুনের আঁচ এখন ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশকেও। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যাচ্ছে ভিন্ন এক দৃশ্য। বিদেশে কাজের উদ্দেশ্যে রওনা হওয়ার অপেক্ষায় থাকা কয়েকশো রেমিটেন্স যোদ্ধার চোখে মুখে এখন অনিশ্চয়তা। ফ্লাইট বাতিল, ভিসা প্রসেসিং স্থগিত, সব মিলিয়ে থমকে গেছে অনেকের স্বপ্নযাত্রা। সময় মতো কর্মস্থলে পৌঁছাতে না পারলে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা নিয়েও বাড়ছে উদ্বেগ। প্রতিদিনের খবরে যুদ্ধের বিস্তার তাদের পরিবারগুলোর উৎকণ্ঠা আরো বাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই সংকট দীর্ঘস্থায়ী হলে এর সরাসরি প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। রেমিটেন্স প্রবাহ কমে যেতে পারে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি করবে। একই সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেল আমদানির বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। যুদ্ধ পরিস্থিতি আরও দীর্ঘ হলে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে, যার প্রভাব পড়তে পারে দ্রব্যমূল্যের ওপর। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের জেরে নতুন করে শ্রমিক পাঠানো যেমন বাধাগ্রস্ত হতে পারে, তেমনি কর্মরত শ্রমিকদের চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। তারা বলছেন, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা শুধু একটি আঞ্চলিক সংকট নয়, এটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটি সতর্কবার্তা। এখনই বিকল্প শ্রম বাজার ও জ্বালানি উৎস খোঁজার উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে দেশ। নুসরাত তালবিয়া, সময়ের আলো।